এই না যে বমি করছিল, তার জন্য আর কি ধুয়ে নিতে এসেছি, যেহেতু নামাজ পড়া হয়। এমনিতে ধুয়ে পানি দিয়ে মুছে দিয়েছিলাম, তারপরেও আবার ধুয়ে নিতে এসেছি। তো ভিডিওর শুরুতেই আমার কথা শুনে আর কি আপনারা বুঝতে পারছেন আর কি রোজা রাইখে কতটা কষ্ট করতেছি। আসলে তো একমাত্র মাই পারে এতটা কষ্ট করতে সন্তানের জন্য। তো এই যে তো অসুস্থ, তো মাঝে মাঝে বমি করে, তো এগুলো আর কি আমার ধুতে হয় বিছানা বা সে ঘর। তো বিছানার চাদরের মধ্যে রাত্রে বমি করে রাখছিল, তো আমি নতুন আর একটা আর কি দোয়াটা বিছাই নিচ্ছি। তারপরে কিন্তু আবারও রাত্রেবেলা বমি করছিল, তো সেটাও আর কি পরে দিয়ে নিছিলাম। তো এখন এই যে রাত্রে বিছানার চাদরটা উঠাই নিছি, তো ওটা আমি ধুয়ে নিব। আর হচ্ছে রুমটা ধুয়ে নিতেছি, তো এমনিতেও ধুয়ে নিছিলাম, মুছে দিছিলাম পানি দিয়ে আর কি অল্প একটু। তারপরেও কিন্তু ভালো লাগে না, নামাজ পড়া যেহেতু মানে একটা তৃপ্তি আসে না, যে মনে হয় যে রয়েছে লেতরাই রয়েছে, যার জন্য আবার ধুয়ে নিছিলাম। তো এখন হয়েছে যে দুপুরে জোহরের নামাজের পরে পরে আমি রান্না করতে চলে আসছি। তো 2টা-2:30টার মতো আর কি বাজে এখন। তো ওই সময় আর কি আমি রান্না করতে চলে আসছি। বুটটা সিদ্ধ বসাই দিয়ে গেছিলাম। তো আগের দিন দেখছেন রাতে আমি বেশি করে আর কি বুট ভিজিয়ে রাখছিলাম, তো সেগুলো আর কি সিদ্ধ করে নিছি। আর এখানে অল্প করে নিচ্ছি রান্না করার জন্য, আর একটা আলু দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে ইফতারের জন্য রান্না করে নিতে এসেছি। তো এখানে বুট বসাইয়া দিচ্ছি, সাথে যে বুট ঠান্ডা হইলে আমি একটা বক্সে করে উঠাইয়া রাখবো। আর এই পাশে হয়েছে যে কলা নিয়ে আসছিল এনে রাখবো। তো কলাগুলো আর কি বেশি পাইকে গেছিলো গা, যার জন্য কলার পিঠা বানাই নিতেছি। চাপড়ি বলি এটাকে, কলার চাপড়ি আমরা আর কি বলি। তো কলার চাপড়ি বানাই নিতেছি পাতায় করে এভাবে আটা দিয়া, গমের আটা আর হচ্ছে কলা দিয়া, আর অল্প একটু লবণ দিচ্ছি আর কিছুদিনেই দিয়া পাতায় করে আর কীভাবে বানাইতেছি। দাদি আর কি বানাই নিল, আর আমি পাশের তো বুটটা প্রায় রান্না হয়ে আসলো। তো আমি অল্প একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। তো আজকে হচ্ছে 5 নাম্বার রোজা দিনে আর কি ইফতারে আর অসুস্থ মেয়ে নিয়ে রোজাটা কীভাবে কাটলো, তো সেটাই আর কি আজকের ভিডিওটিতে থাকছে। তো সারাদিন তো হয়তো বমি, তারপরে সব কিছুই পরিষ্কার করতে হইতেছে, তারপরেও কিন্তু রান্নাও করে নিতে হইতেছে। তো এবার সে অল্প একটু গাখির আসছিল আগের দিনের, তো রাত্রে খাওয়া হয়েছে সেহরির সময়, আর আসছিল 1 প্যাকেট সেমাই রান্না করে নিলাম, সাথে এখানে খিচুড়ি রান্না করে নিতেছি। তো আজকে মেয়ে বলতেছিল যে বুট দেও কিছু একটা, অল্প একটু বুট দিয়ে তারপরে খিচুড়ি রান্না করো। তো বুটটা আমি আলাদা রান্নাও করছি, তারপরে খিচুড়ির মধ্যেও কিছু দিয়ে দিচ্ছি। আর এই আজকের খিচুড়িটা আর কি অনেক মজা হয়েছিল সেদিনকার। তো যেহেতু এটা 5 নাম্বার রোজার দিন, তো অনেক মজা হয়েছিল। আর আগের দিনের মুরগির মাংস আছে অল্প একটু, তো এনার আব্বু মুরগির মাংস খাবে, এনার আব্বু ডিম খায় না, যার জন্য আমরা 3 জনের জন্য আর কি ডিম কষাই নিতেছি। যেহেতু অল্প একটু মাংস রয়েছে, তো 3 জনের হবে না, 4 জনের হবে না, তাই আর কি ডিম কষাই নিতেছি। ডিম দিয়ে খিচুড়ি খাইতেও আমার কাছে বেশ ভালোই লাগে, পেঁয়াজ বেশি করে দিলে। আর পাশে ইনার আব্বু আসার সময় আর কি ডাটা নিয়ে আসছে, তো সেহরির জন্য রান্না করা হবে ডাটা আলু বেগুন দিয়ে। তাই আর কি দাদি কাইটে দিতেছে ডাটা, সবজিগুলো আর কি কাইটে দিতেছে। ইফতারের আগে আর কি কাইটে নিয়েছিলাম। তো এখন হয়েছে ইফতারের সময়, এই যে ইফতারে সব কিছু রেডি করে নিচ্ছি। এই পাশে যে আজকে ইফতারের জন্য আর কি বানানো হয়েছিল খিচুড়ি, ডিম, আর হচ্ছে কলার চাপড়ি, আর ফলমূল আছে কিছু, শরবত, বুট, সেমাই। রোজা রাখা কিন্তু আমাদের মেয়েদের আর কি ছুটি নাই। তো সবাই ইফতার করে ক্লান্ত হলেও আমরা কিন্তু ক্লান্ত হই না, ক্লান্ত হলেও আর কি থাকতে পারি না, কারণ হচ্ছে এই সব কাজ তো আমাদেরই করতে হবে। বেসিন পূজায় কিন্তু অনেকগুলা বাসন, তারপরে যে এখান দিয়ে একদম এলোমেলো দোকানের মতো হয়ে রয়েছে, তো এসব আর কি এখন আমি গুছাই নিব। অনেকগুলা বাসন সব কিছুই আমি ধুয়ে এগুলো আর কি অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিব। আর এখানে দেখেন ফুলটা রেখে দিছি, দেখতে অনেক সুন্দর লাগতেছিল।
তারপরে যে রান্নাঘর আর কি সব কিছু গুছাই রাখে শহরে এই তো আমাদের রুমটা আর কি গুছাই নিব। এনাকে ইঞ্জেকশনও দিয়ে দিছে। আর হয়েছে আবারও কিন্তু এই যে বিছানার চাদরটা অল্প একটু নষ্ট করছে, যার জন্য আবার উঠাই নিচ্ছি। তো ওইটা আমি গুছাই নিব। আর ওখানে ইনারা যাওয়ার সময় আর কি গ্যাসের টাকা দিয়ে গেছিলো, 2000 টাকা দিয়ে গেছিলো। তো এটা আমি রেখে দিলাম। আর এনে আর বিছানাটাও আমি গুছাই নিব পরে। আমি আর কি অল্প বমি যে করছিল ওটা আর কি উঠাই রাখলাম। তারপরে আর কি রান্নাঘর এই তো পরে এসে আবার গুছাই নিচ্ছি। কিছুটা আগে গুছাইছিলাম। তো এনার আব্বু ডাকতেছিল যে এনে আর কি বিছানা অল্প নষ্ট করছে, ওটা আর কি গুছাই রেখে এসে তো রান্নাঘর আমি গুছাই নিলাম। আর এখানে আমি কাপড়ও ধুয়ে রাখছিলাম, কারণ অনেকগুলো কাপড় দিনে ধুতে গেলে আর কি অল্প একটু সময় লাগে, তার জন্য আর কি আমি রাত্রেই ধুয়ে রাখলাম। তো রান্নাঘরে গুছাই রেখে এসে এই তো বিছানার চাদরটাও আমি বিছাই নিতেছি অন্য একটা, ওটা উঠাই রেখে গেছিলাম যে, তো অন্য একটা বিছাই নিলাম। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছানোর সাহায্য করে। তো এই যে এখন হচ্ছে তারাবির পরে আমরা সবাই মিলে এখন চা খেয়ে নিতেছি, কারণ আমরা ইফতারের পরে আর কি কিছু খাই না বা অন্য খিচুড়ি খাওয়া হয় যেহেতু। তো তারাবির নামাজ পড়ে তারপরে কিন্তু অল্প চা খেয়ে নিই মুড়ি দিয়ে পুর দিয়ে, আর হচ্ছে বড় দেখে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফিজ।